হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল শুরু করেছিলাম আজকে ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টটা আজকে মানে মনের মতন ছিল। লুচি খেতে তো আমি ভীষণ ভালোবাসি, তাই লুচি, ছোলার ডাল, মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা শুরু করেছিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে সমস্ত কিছু কেটে বেটে ধুয়ে নিয়েছিলাম আগে। আমি এইভাবেই রান্নাটা স্টার্ট করি, তাতে আমার রান্না করতে সুবিধা হয়। এখানে দেখো কড়াইতে তেল গরম করে দিয়েছি। তেল গরম করে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে বিট জানো তো, কুড়িয়ে রেখেছি। বিটটা মা কুড়িয়ে দিয়েছে, বিট ভাজা করব। তোমরা কারা কারা বিট ভাজা খাও একটুখানি জানিয়ে তো, আর কেমনভাবে খাও জানিও। আমি দুরকমভাবে খাই, এইভাবেও খাই, অনেক সময় বেটেও খাই। তো আমার দুরকমভাবেই ভালো লাগে। তো দেখো বিট ভাজাটা হয়ে গেছে। নর্মাল একটা প্রসেস, নুন হলুদ দিয়ে আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, এটা কিন্তু দারুণ লাগে। আর আজকে দেখো এই দুটো চারটে এঁচড় ছিল, সোয়াবিন আলু এঁচড়ের তরকারি হবে। এঁচড়টা যেহেতু ছিল সেই জন্য এঁচড়টা দিয়ে দেবো, না হলে শুধু সোয়াবিন আলুর তরকারি হতো। তোমরা তো জানোই সোয়াবিন আলুর তরকারি খুব একটা ভালো করতে পারি না, কিন্তু আজকে মোটামুটি ভালোই হয়েছিল। তো কিভাবে করলাম সেটাই দেখো, শাশুড়ি মা আগের দিন দেখিয়ে দিয়েছিল কিভাবে করতে হয়, সেইভাবেই রান্নাটা করছি। সোয়াবিনগুলো দিয়ে দিলাম, হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে সোয়াবিনগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। সোয়াবিনটা আগে ভেজে নিলে সোয়াবিনটা নাকি খেতে টেস্ট হয়, আর সোয়াবিনের মধ্যে লবণটাও ঠিকঠাক থাকে। আবার হচ্ছে কড়াইতে তেল দিলাম, দিয়ে এবার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আমি ভেজে নেব। এইভাবে ভেজে ভেজে রান্না করলে রান্নার টেস্ট একটু ভালো আসে। এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলু আর নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এঁচোড়টাকেও ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো বলো তোমাদের আমার এই ভিডিও দেখতে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিলে আমি যখনই ভিডিও ছাড়বো কিংবা আমি যখনই লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এদিকে দেখো পেঁয়াজ আর একটা মশলা মানে করে রেখেছি, পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি। মশলাটার মধ্যে ছিল আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আজকে আর ওই মশলাটা, গোটা মশলাটা দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে তেল গরম করে পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে একটু লাল লাল হয়ে আসলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, বুঝেছো? আর এর মধ্যে যা যা গুঁড়ো মশলা লাগে আর কি সেগুলোও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি সেই জন্য আর কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, আর লঙ্কার গুঁড়ো তো আমরা ইউজও করি না, সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয় না। এইভাবেই ভালো টেস্ট হয়, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালোই টেস্ট হয়। তাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে হয়তো দেখতেও ভালো লাগে। তোমরাও একটু ট্রাই করো বাড়িতে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবার দেখো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মশলাটার মধ্যে। মশলাটা যেহেতু হালকা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সব সবজিগুলো দিয়ে দিলাম। আলু, তোমার এঁচোড়, সোয়াবিন, এগুলো দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আর দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ আমি একটু ঝাল কম খাই, আমার বাড়িতে সবাই একটু ঝাল বেশি খায়, সেই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা একটু কমই রাখি। আর এতে গরম জলও দিয়ে দিয়েছি কষানোর পরে। এবার দেখো রেডি হয়ে গেছে আমার সোয়াবিন আলু এঁচোড়ের তরকারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও, আর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও। আশা করছি নেক্সট টাইম থেকে ভুল ত্রুটি হবে না। চলো টাটা, বাই বাই।